বন্দেগী যখন করে মানুষ খালেস আল্লাহর জন্য, তখন উজুটা যত্ন সহকারে করে, মিসওয়াকটা যত্ন সহকারে করে, নামাজ রুকু সেজদা যত্ন সহকারে করে, বউ বাচ্চার সঙ্গে কথাবার্তা যত্ন সহকারে বলে। কারণ রব্বুল আলামিন দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ আমার আল্লাহ। অন্তর যখন এতটা পবিত্র হয়, তখন আল্লাহর কসম এই পৃথিবীর রংটা আল্লাহ পাক তার জন্য ভিন্ন রঙের বানায় দেন। এতদিন কুকুর দেখলে মন চায় একটা লাঠি দিয়ে বাড়ি দেই, একটু গরম পানি মারি, একটা ঢিল মারি, মনে হয় যেন এটা ঢিল মারারই একটা প্রাণী। কুকুরকে কি করব, কুকুর তো কুকুরই। এখন মনে হয় না, কুকুর তো আমার আল্লাহ বানাইছেন, ভাই সে তার ডিউটিতে আছে, আমার কি? আমার কোনো ক্ষতি করলে আমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন। কিন্তু অনর্থক কুকুরকে হামলা করা তো জায়েজ নাই, হারাম। অনর্থক এটা পিঁপড়া মারা জায়েজ নাই, হারাম। ভাই পিঁপড়ার জায়গায় আপনি সেখানে গিয়ে পিঁপড়া গাছতলায় গিয়ে পিঁপড়া মেরে আসলেন, সেই পিঁপড়া আপনার জন্য কি ক্ষতি করছিল? কোনো ক্ষতি করে নাই। শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি উজু করতে বসলেন, উঠলেন, আবার 3 বার জায়গা পরিবর্তন করে উজু করলেন, কেউ টের পায় নাই। সাথীরা বললেন যে কি ব্যাপার হযরত? বললেন ভাই যেখানেই বসি দেখি দলবদ্ধভাবে পিঁপড়ারা চলছে, আমি উজু করলে ভেসে যাবে, তাদের দলটা ভাঙবে, আমার উজুটা তো করা ওখানেই ফরজ না, আমি একটু জায়গা চেঞ্জ করলাম। 3 বার চেঞ্জ করার পর ফ্রেশ জায়গা পেলাম, তো সেখানে উজু করলাম। বেচারা চলছে চলুক। আরেক আল্লাহওয়ালা বাজার থেকে চিনি জাতীয় কোনো খাদ্যদ্রব্য খরিদ করে বাড়িতে গেলেন, গিয়ে দেখেন এর মধ্যে কয়েকটা পিঁপড়া। ওফো, কেমন মানুষ! আরে পিঁপড়ারা তো দলে দলে থাকতে পছন্দ করে, এখন তো এই পিঁপড়ার পরিবারের সব সদস্য, গ্রুপের সদস্য তো দোকানে রয়েছে, এই চিনির সঙ্গে আমার বাড়িতে কয়েকটা চলে আসছে। তো বিবিকে বলছেন এই চিনি কটা রাখো, পিঁপড়া কটা প্যাকেটের মধ্যে দিয়ে দাও। দিয়ে ওই দোকানে গেছেন, কি ভাই? বললেন যে চিনির সাথে কয়েকটা পিঁপড়া চলে গেছে, এই পিঁপড়াদের বাকি সদস্যরা তো এখানে, এরা তো দলে দলে থাকতে পছন্দ করে, এখানে ছেড়ে দেওয়ার জন্য আসছি। কতটা স্বচ্ছ জীবন হইলে তাদের টার্গেট জীবনের চেঞ্জ হয়ে যায়।